আজকে একটা বিশেষ বিষয় নিয়ে এসেছি। যে বিষয়টা হচ্ছে, আপনারা যে আমার ইউটিউব ফলো করেন, এটা আমার কাছে একটা বিশাল জিনিস। আমি আমার দর্শক যারা আমার ইউটিউব ফলো করেন নিয়মিত, হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। আগামী সপ্তাহে আশা করি আপনাদের সহযোগিতা ওটা 2000, 3000, 4000, 5000 হয়ে যাবে। কারণ আমি যেটুক দিই খাঁটি জিনিস দিই। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ, যথাযোগ্য জায়গায় নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা। আর যারা দিননি, এখন দিয়ে উঠতে পারেননি, তাদের জন্যও আমার যথাযোগ্য জায়গায় নমস্কার, ভালোবাসা, আন্তরিক ভালোবাসা থাকলো। আজকে একটা, এই যে আপনারা দেখেন, কোনো একজন আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, ঋণাত্মক ধনাত্মক গ্রহ কোনগুলো, সেই ব্যাপারে একটু বলুন। গ্রহদের ধনাত্মক ঋণাত্মক হয় না, রাশির ধনাত্মক আর ঋণাত্মক হয়। কোনগুলো আপনারা জানবেন? পুরুষ রাশি যেগুলো, যেমন মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এগুলো হচ্ছে পুরুষ রাশি। এরা হচ্ছে ধনাত্মক রাশি। আর স্ত্রী রাশি যেগুলো, বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর, মীন, এরা হচ্ছে ঋণাত্মক। এই ধনাত্মক ঋণাত্মক আমাদের ভাব বিচারে লাগে, বিভিন্ন কাজে লাগে। শুধু আমি এইটুকু বলছি যে এই পুরুষ রাশিগুলো হচ্ছে ধনাত্মক আর স্ত্রী রাশিগুলো হচ্ছে ঋণাত্মক। এইটা জেনে রাখুন। পরবর্তীকালে এর কী গুণাগুণ আমি সবিস্তারে আপনাদের আলোচনা করে দেবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভোট চলছে এখন, সকলে সাবধানে থাকবেন। যে যার মতে অবলম্বী করুন। ভালো না করতে পারেন, লোকের ক্ষতি করবেন না, এটা আমার পক্ষ থেকে। যারা দাঁড়িয়েছেন, যারা কাজ করছেন, সুস্থভাবে করুন। সাধারণ লোককে তাদের সুন্দরভাবে সেবা দিন। সকলে ভালো থাকবেন। নমস্কার।